সকাল সকাল জুহি ঘুম থেকে ওঠে, বাইরে আসে, সামনে ঈশার মা তাকে দেখে বলে, বড় বৌমা? ও সরি, এখন থেকে তো আর বড় বৌমা নয়, আজ থেকে তুই আমার মেয়ে। তাই আজ থেকে নো বৌমা, অনলি জুহি। তুই এখন এখানে কেন? কি বলছো মা? এখন এখানে থাকবো না তো কোথায় থাকবো? জুহি, আজ থেকে তোর নতুন জীবন শুরু, তাই আজ থেকে মেজো বৌমা সব দেখবে। তবে তুই ওকে দেখিয়ে দিবি 2 দিন পর থেকে। কিন্তু মা। আর কোনো কথা নয়, এখন রুমে যা। জুহি রুমে চলে যায়। এদিকে ঈর্ষাদ আনিকাকে বলে, অনি, তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমাকে 1 সপ্তাহের জন্য একটা মিশনে যেতে হবে। কি বলছো তুমি? তুমি আমাকে আগে বলোনি কেন? বিয়ের জন্য ব্যস্ত ছিলাম, তাই বলা হয়নি। ঈশা আনিকা রকি বাসায় ফিরে আসে। ঈর্ষাদ মিশনে বেরিয়ে গেছে। তারা বাসায় যেতে ঝুমুর বলে, ভাবি তোমরা এসে গেছো? ঈশা আনিকা কেউ ঝুমুরের সঙ্গে কথা বলছে না। ঝুমুর আবারও ডাকতে লাগে, কিন্তু তারা কথা বলছে না। তখন রকিকে ধরে বলে, রকি ভাইয়া, ভাবি আমার সঙ্গে কথা বলছে না কেন? তুই জানিস না কেন? আমি তো বলেছিলাম আমি কেন যেতে পারিনি। সেটা আমি কিছু জানি না। তোর ভাবি নদের ব্যাপার তোর বুঝবে। আমি গেলাম, আমার বন্ধুরা অপেক্ষা করছে। রকি আড্ডার জায়গায় যায়। ঝুমুর ঈশা ও আনিকাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন ঈশা বলে, এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমরা তো তোর উপর রাগ করিনি, আমরা দুজনে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ, এসব আপুর প্ল্যান, তুমি কেঁদো না। তোমরা খুব মজা। আমি ভেবেছিলাম তোমরা এলে আমি একটা কথা বলবো, কিন্তু তোমরা আমাকে। এই ঝুমুর, কি কথা বলো? না, বলবো না, তোমরা যাও। এই ঝুমুর, আর কখনো প্ল্যান করব না। এখন বলো কি কথা? তোমরা কি এখানে দাঁড়িয়ে শুনবে? সোফায় চলো, বলছি। এমন সময় আয়ুব বাসায় আসে। তাকে দেখে ঝুমুর বলে, তুই এই বাসায় আসার সাহস কোথায় পেলি? আমি তোকে বলেছিলাম না, বাঁচতে যদি চাস তবে কখনো আমার চোখের সামনে আসবি না। ঝুমুর, তুমি আয়ুবের সঙ্গে এভাবে কথা বলছো কেন? ভাবি, আমি রুমে গেলাম, আমার মুডটাই নষ্ট করে দিল এই ছেলেটা। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আয়ুব তো খুব ভালো ছেলে। ভাবি, আমি রুমে যাচ্ছি, এখন কিচ্ছু ভালো লাগছে না, আমাকে তোমরা ডিস্টার্ব করবে না। ঝুমুর চলে যায়। ঈশা আয়ুবকে বলে, আয়ুব, কি হয়েছে? ঝুমুর তোমাকে দেখে এভাবে রেগে গেল কেন? ভাবি, আমরা গরিব, তাই উনি এভাবে আমাকে অপমান করে। আচ্ছা, তুমি এখন যাও, তোমার ভাই আড্ডা থানায় গেছে। ওকে, হাসছি ভাবি। আয়ুব চলে যায়। আনিকা ঈশাকে বলে, আপু, কি হলো ঝুমুরের? ঝুমুরটা এমন মেয়ে নয়, কি হয়েছে ওর সঙ্গে? জানি না, তোমাদেরকেই খুঁজে বার করতে হবে। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর ভাইয়া কোথায় গেল? সাদ কোনো একটা মিশনে গেছে। আচ্ছা, যা এখন। ঝুমুর মন খারাপ করে বসে আছে। এমন সময় সামু কল করে। ঝুমুর কল রিসিভ করে বলে, শামু, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, আমি পরে কথা বলবো। কি হয়েছে? বললাম তো পরে বলবো। ওকে, আমি অপেক্ষা করছি। সামু কল কেটে দেয়। এমন সময় সামুর আপু শামুকে বলে, ভাই, ঝুমুরের কি হয়েছে? ও কি তোর উপর রেগে আছে? জানি না আপু, ও ঠিক করে কথা বলছে না। ওকে, কাল মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবি। ওকে আপু, আমি ওকে নিয়ে আসবো। রকি আড্ডায় গিয়ে তার এক বন্ধু শফিককে বলে, শফিক, আয়ুব কোথায়? আয়ুবকে দেখছেন আছে? কয়েকদিন আমার সঙ্গে ঠিক করে কথা হয়নি। রকি, আজকাল আয়ুব কোথায় থাকে কিছুই জানি না, আমাদের সঙ্গেও দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোকে একটা কাজ দেবো, তুই কাজটা করতে পারবি? কি কাজ? শুনে থেকে মনে আছে? হ্যাঁ, যে মেয়েটাকে তুই হেল্প করেছিলি। আমার ওর কিছু ইনফরমেশন লাগবে, তুই দিতে পারবি? ওকে, আমি চেষ্টা করব, তুই চিন্তা করিস না। এদিকে ঈশাদ পাখির হাজবেন্ড ইমরানকে ফোন করে। ইমরান ফোন রিসিভ করে বলে, জয় হিন্দ স্যার। হ্যাঁ, জয় হিন্দ ইমরান। একটা খুব জটিল কেস এসেছে, আমাদের যেতে হবে। ওকে স্যার, আপনি বলুন কোথায় আসতে হবে, আমি সময়ের মধ্যে পৌঁছে যাব। ওকে, আমি মেসেজ করে দিব। ইমরান পাখির কাছে গিয়ে বলে, জান পাখি, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আর এভাবে বলছো কেন? কি হয়েছে? না জান,
আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি নির্ভয়ে বলো। ইমরান পাখিকে তার সত্যিটা জানায়, আর এও বলে, জান পাখি, আমি ভেবেছিলাম আমার চাকরির কথা লুকিয়ে রাখবো, কিন্তু তোমার আগের অবস্থা দেখে আমি আর কোনো রিস্ক নিতে চাইনি, তাই আজ তোমাকে আমার সত্যিটা জানিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাকে আজও একটা মিশনে যেতে হবে, আমার বস আমাকে ডেকেছে। ওকে, তুমি যাও, তবে যাওয়ার আগে আমাকে একটা কথা দিয়ে যাও। কি কথা? তুমি আমার কাছে সুস্থ শরীরে ফিরে আসবে। আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো। 3 মাস পর ঈশাদের কোনো খবর নেই। রকি হাজতে বাড়িটা যেন শ্মশানে পরিণত হয়েছে। আনিকা ভেঙে পড়েছে। ঈশা রকিকে ছাড়তে প্রাণপণ চেষ্টা করছে, কিছু করতে পারছে না। রকি মার্ডার কেসে এমনভাবে ফেসে গেছে যে বেল পাচ্ছে না। ঈশাও কোনো প্রমাণ পাচ্ছে না রকিকে বাঁচানোর। এমন সময় সফিক এসে ঈশাকে বলে, ভাবি, একটা কথা বলতে এলাম। কি বলবে ভাই? রকিকে বাঁচানোর একটা ব্যবস্থা করেছি। তাই কি করতে হবে? কি করলে আমার রকি আবার আমাদের কাছে ফিরে আসবে? ভাবি, আমার একটা বন্ধুর ভাই খুব ভালো ক্রিমিনাল লয়ার। আমি ভাইয়ার সঙ্গে কথা বলেছি রকির ব্যাপারে। ভাইয়া বলেছে ভাইয়া কেসটা দেখবে। ওকে ভাই, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। ওনার সঙ্গে কথা বলে দেখো উনি কোথায় দেখা করতে চায়। ওকে, আমি কথা বলে তোমাকে জানাবো। এমন সময় আনিকা নিচে নেমে আসে। তাকে দেখে ঈশা বলে, বনু, তোর কিছু লাগবে? আপু, তুই এখানে কি করছিস? শফিক ভাই এসেছিল। ভাইয়া কি বললো? ও বলল একজন ভালো লয়ার পেয়েছে রকির কেসটা লড়াইয়ের জন্য। তাই নাকি? এ তো খুব ভালো কথা। বনু, ভাইয়ের জন্য মন খারাপ? ওই একটু, আজও থাকলে ঠিক রকি ভাইয়াকে জেল থেকে বার করে নিয়ে আসতো। হ্যাঁ, ঠিক বলেছিস। এরশাদ ভাই থাকলে আজ রকি নির্দোষ প্রমাণ হয়ে বাসে চলে আসতো। আচ্ছা বনু, তুই আব্বু আম্মুর খেয়াল রাখিস। 2 ছেলের শোকে আব্বু আম্মু ভালো নেই। ঝুমুরও কেমন হয়ে গেছে, তুই ওদের দিকে খেয়াল রাখিস। আমি একবার রকির সঙ্গে দেখা করে আসি। ওকে, আমি আছি, তুই গিয়ে ভাইয়াকে বল। ঈশা থানায় যায়। এদিকে জুহি রান্না করছে। এমন সময় আনিস গিয়ে জুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে নেয়। তখন জুহি চমকে ওঠে, আর হাতের গরম খুন্তি আনিসের হাতে লাগে। আনিস চিৎকার করে ওঠে। জুহি খুন্তি ফেলে দিয়ে আনিসকে ধরে বলে, এই তুমি ঠিক আছো? তুমি এখানে কেন? আমি এসেছিলাম আমার বউটাকে একটু আদর করতে, কিন্তু কে জানতো আমার বউ আমাকে ছেঁকা দিবে। আমি কি করে জানবো তুমি এইভাবে আচানক কেউ জড়িয়ে ধরে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সরি, আমি বুঝতে পারিনি। খুব লেগেছে? সিনিয়র, একটু আদর করে দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আনিস, তোমার কি বাঁচপানা যাবে না? এইদিকে এরশাদ ভাইয়ার কোনো খোঁজ খবর নেই, অন্যদিকে রকি ভাইয়া জেলে, তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারছো না? আরে, আমি তো তোমাকে এটাই বলতে এসেছিলাম, কিন্তু তুমি তো ছেঁকা দিয়ে সব ভুলিয়ে দিলে। মানে রকি ভাইয়া ছাড়া পাবে? সেটাই তো মনে হচ্ছে। ঈশা ফোন করেছিল, একজন লয়ার কেসটা নিয়ে স্টাডি করছে, কিছু একটা হবেই। আমার বিশ্বাস রকি ভাইয়া জেল থেকে বেরিয়ে আসবে। আনিস, চলো আপুর বাসায় যাই, ওরা আমাদের দেখলে খুব খুশি হবে। ওকে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। এমন সময় মেজে বউ এসে বলে, छोटी भैया আপু তুমি दोनों कहाँ जाएगा? हमें बोलो। ভাবি, আমরা ঈশার বাসায় যাব, তুমিও আমাদের সঙ্গে যেতে পারো। ओके আমিও তুমি दोनों के साथ जाएगा। ওকে, জলদি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি যাবো। জুহি রুমে চলে যায়। মেজ বউ রুমে গিয়ে রেডি হচ্ছে। এমন সময় আবির গিয়ে বলে, দুষ্টু কোথায় যাবে? আমি আপুকে সঙ্গে বড় আপুর বাসায় जाएगा। तुम जाओगी हमारे संग? না, আমার আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, আমি ভার্সিটি শেষ করে যাব। ओके আমি ওখানে তোমারা इंतजार करेगा। ওকে, সাবধানে যাবে, গিয়ে আমাকে কল করবে। ओके जी हम आते हैं। এদিকে জুহিও রেডি হয়ে গেছে। এমন সময় আনিস এসে জুহির গালে কিস করে দেয়। তখন জুহি একটু রেগে বলে, এই এটা কি করছো তুমি? তুমি দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছ। হলে হচ্ছে, তাতে তোমার কি? আমি আমার বউকে আদর করছি, তোমার রাগ হচ্ছে কেন? ও তাই? তুমি তোমার বউকে আদর করছো? ঠিক আছে, তোমার বউ তোমাকে আদর করবে। ও তাই? আমার বউ আমাকে আদর করবে? তাহলে বলো আমার বউকে আদর করতে।
তখনই জুহি গিয়ে আনিসের কানে কামড় দেয়। আনিস চিৎকার করে বলে ওঠে, আ এই তুমি এটা কি করলে? লাগলো তো। তাতে কি, আমিও আমার বরকে আদর করছি। আমার বর খুব খুশি হয়েছে। কি খুশি হয়নি? খুব খুশি হয়ে খুশিতে চোখের পানি এসে গেছে। আনিসের কথা শুনে জুহি প্রাণ খুলে হাসতে লাগে। আনিস জুহির মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর জুহি বলে, কি দেখছো অমন করে? তোমাকে। কি অপূর্ব লাগছে তোমায়। আমি তো সারা জীবন তোমাকে এভাবেই দেখতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর তুমি কেমন একটা হয়ে গিয়েছিলে। কি করবো আর, আমার বরটা তো আমার লাইফে আসতে দেরি করে দিল। আচ্ছা আনিস, তুমি তো ভালোবাসা কি করে লুকিয়ে রেখেছিলে? তুমি যদি আমাকে আগেই প্রপোজ করে দিতে, তবে আজ আর আমাকে এতটা কষ্ট পেতে হতো না। ঠিকই বলছো তুমি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। আমার সাহস হয়নি তোমাকে বলার। তাই তো তোমার মনের সব কথা ডায়েরিতে লিখে রেখেছো। ভাগ্যিস ডায়েরিতে লিখেছিলে, না হলে তো কখনো জানতেই পারতাম না আমার আনিস আমাকে এতটা ভালোবাসে। সেদিন যদি তোমার ডায়েরিটা না পেতাম, তাহলে তো কখনোই তোমাকে আপন করে পারতাম না। আমি সব সময় ডায়েরিটা লুকিয়ে রাখতাম, কিন্তু সেদিন তুমি হঠাৎ আমার রুমে চলে আসতে, আমি ভয়ে ডায়েরিটা বালিশের নিচে রেখে দেই। আমার আর মনে ছিল না, আমি বাইরে চলে গিয়েছিলাম। ভাগ্যিস মনে ছিল না, না হলে তো আমি কখনোই জানতে পারতাম না তোমার জীবনে আমার গুরুত্ব। আই লাভ ইউ আনিস, আমার প্রেমিক ভাগ্য। আই লাভ ইউ টু মাই সুইট হার্ট। আচ্ছা, সেদিন তুমি ডায়েরিটা কিভাবে পেয়েছিলে? তুমি যখন বাইরে চলে যাও, তখন আমি বিছানা ঠিক করতে যাই, বালিশ সরাতেই ডায়েরিটা দেখতে পাই। কয়েক মাস আগে আনিস রুমে বসে ডায়েরির পাতায় কিছু লিখছিল। এমন সময় জুহি এসে বলে, আনিস কি করছো তুমি? জুহির আওয়াজ পেয়ে আনিস ডায়েরিটা কোনো রকম ভাবে বালিশের নিচে রেখে বলে, কিছু না সিনিয়র, এমনি বসে আছি। কিছু বলবে? না তেমন কিছু নয়, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আনিস, তুমি বিয়েটা করে কি খুব পস্তাচ্ছ, তাই না? কে বললো? আমি নিজে তোমাকে বিয়ে করতে চেয়েছি, তাই আমার কোনো রিগ্রেট নেই। তারপরেও আমার উপরে তোমার রাগ হচ্ছে না? না, আমি তোমার অপেক্ষায় থাকবো যতদিন না তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না আনিস। আনিস আর কিছু না বলে রুম থেকে চলে যায়। জুহি বিছানা সাফ করতে করতে বালিশের নিচে কিছু দেখে। জুহি বালিশের নিচে থেকে ডায়েরি পায়। জুহি ডায়েরিটা হাতে নিয়ে ভাবতে থাকে, একটা ডায়েরি, হ্যাঁ এই ডায়েরি আনিসের মনে হচ্ছে। বিয়ের আগে ওর হাতে এটাই তো দেখেছিলাম মনে হয়। ও ডায়েরিতে কি সব লেখে, একবার কি চেক করে দেখবো? না না, এটা ঠিক হবে না। অন্যের ডায়েরি, যার ডায়েরি তাকে না বলে পড়া উচিত নয়, কিন্তু পড়ে দেখতেও তো ইচ্ছে করছে। ও কি এত লেখে যে ডায়েরিতে? একবার পড়েই দেখি, তেমন কিছু হলে পরে ওকে সরি বলে দেবো। দেখি কি লিখেছে। জুহি ডায়েরির প্রথম পেজ উল্টে দেখে, তাতে লেখা, ডিয়ার ডায়েরি, আজ আমি তোমাকে দোকান থেকে কেন কিনে নিয়ে এলাম জানো? যাতে আমি তোমার পাতায় আমার ভালোবাসার মানুষের কিছু কথা লিখে রাখতে পারি। তাই আজ থেকেই শুরু হলো তোমার আর আমার জার্নি। তাহলে শুরু করি আজকের দিন দিয়ে। আজ আমার ভার্সিটির প্রথম দিন ছিল। আর জানো আমার সঙ্গে কি হয়েছে? আজ আমি একটা মেয়েকে দেখলাম। মেয়েটা যেন স্বর্গ থেকে নেমে এসে পড়ি। আমি তার নাম জানতে পারিনি। আমি তাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। আশ্চর্যের বিষয় কি জানো? মেয়েটি আমার সিনিয়র। আমি কিনা শেষমেশ একটা সিনিয়রের প্রেমে পড়লাম। ডায়েরিটা পড়ে জুহি অবাক হয়। এসব কি লিখেছে আনিস? ও ভার্সিটির প্রথম দিক থেকে কাউকে পছন্দ করতো বলে আবারও ডায়েরির পরের পেজ উল্টায়, তাতে লেখা, ডিয়ার ডায়েরি, জানো আজ আমি ওর নামটা জানলাম। আজও আমার সঙ্গে কথা বলেছে। জানি কথা বলাটা এমন কোনো ব্যাপার নয়, তবু এই কথাটা আমার কাছে অনেক। ও হ্যাঁ, তোমাকে তো বললামই না ওর নাম জুহি। কি মিষ্টি নাম, তাই না? আচ্ছা, আমি কি কখনো ওর নাম ধরে ডাকতে পারবো? কখনো কি বলতে পারবো, জুহি আই লাভ ইউ? আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। জুহি, তুমি কি আমাকে কখনো বুঝতে পারবে? তুমি কি কখনো জানবে আমি তোমাকে কতটা ভালোবাসি? কথাগুলো পড়ে জুহির চোখে পানি চলে আসে। সে আবারও মনে মনে বলে, আনিস প্রথম থেকে আমাকে ভালোবাসতে হচ্ছে তো?
আমি কখনো জানতে পারিনি